গত কয়েকদিন পূর্বে উদয়পুর কিল্লা থানাধীন রায়াবাড়ি মধ্য মুসলিমপাড়া এলাকায় 17টি বসতবাড়ি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপর কিছু বহিরাগত সন্ত্রাসদ্রোহীদের এই এলাকায় প্রবেশ করে বাড়িঘরের ভাঙচুর, অগ্নিসংযোগ, কয়েক হাজার রাবার গাছ সহ সবজি গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। বহুবার গোমতী জেলা শাসক পুলিশ সুপারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানানো হলেও প্রকৃত কিছুই হচ্ছে না। ফলে শনিবার উদয়পুর 5টি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমার সাথে দেখা করে এলাকার সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। 5টি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়, গত 4 সেপ্টেম্বর, 3রা নভেম্বর, 29শে নভেম্বর এবং 27শে ডিসেম্বর, 9ই জানুয়ারি পরপর এই 5বার মধ্য মুসলিমপাড়া এলাকায় গিয়ে আক্রমণ করা হচ্ছে। তাই এই এলাকায় যাতে করে জনজাতিদের মধ্যে শান্তির পরিবেশ বজায় থাকে, এলাকায় জুমিলা বিবির বসতঘর আগুনে পুড়ে দেওয়া হয়েছে। এই মহিলাকে এক ঘর সহ এলাকায় যাদের রাবার গাছ সহ সবজি ফল গাছ কেটে দেওয়া হয়েছে তাদের সাহায্য করার দাবি জানানো হয়েছে বলে প্রতিনিধি দলের পক্ষে পার্থ কর্মকার সাংবাদিকদের সামনে এই তথ্যগুলো তুলে ধরেন। জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এসেছি। আগামী কিছুদিনের মধ্যে, কয়েকদিন পরে আবারও হামলা হতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করছে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলো। তাহলে যদি আবারও হামলা হয়, এখন তাদের সম্বল বলতে তাদের কিছু ভাঙাচোরা ঘরবাড়ি আর তাদের জীবন আর তাদের আসবাবপত্র, ব্যবহারিক জিনিসপত্র আছে, আর কিছুই তাদের কাছে হারানোর নেই। এখন এই অবস্থায় তাদেরকে এইভাবে একটা মৃত্যু পথে ঠেলে দেওয়া, একটা নিশ্চিত একটা হামলার মুখে ঠেলে দেওয়া, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা ডিএম সাহেবের কাছে আজকে এই দাবি রাখবো যে ডিএম সাহেব যাতে এই রায়াবাড়ি সমস্যার স্থায়ী সমাধান করেন এবং সেখানে যাতে আর একটিও হামলা না হয় তা তিনি সুনিশ্চিত করেন এবং উভয় অংশের মানুষের মধ্যে, জাতি অনুপজাতি সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শান্তি সম্প্রীতি বজায় থাকে, তার জন্য যথাযথ উদ্যোগ তিনি গ্রহণ করেন। কারণ গত 100 বছর ধরে সেখানে সংখ্যালঘু মুসলিম পরিবারগুলো বসবাস করছে এবং জনজাতিদের সাথে মুসলিমদের একটা পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। সেই সম্পর্ক যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, বহিরাগত লোকরা এসে এবং একটা ষড়যন্ত্রমূলকভাবে এখানে ধর্মীয় বিদ্বেষ তৈরি করা, বিভাজন তৈরি করা, এটা যাতে অতি সত্বর বন্ধ করা হয়, সেই দাবিতে আজকে আমরা 4 দফা দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে যাব এবং ডিএম সাহেবের কাছে আমরা এই দাবিগুলো জানাবো, আমরা বামপন্থী দলসমূহ এবং কংগ্রেস দলের পক্ষ থেকে।